চিকেনের দাম 250 টাকা, পেট্রোলের দাম 104 টাকা, আর কন্ডোমের দাম মাত্র 20 টাকা। আর মাগি তোর গুদের দাম 30 টাকা। তো গরিব কেন? তো কি ডার্লিং, ভালো তো? সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু একদমই বাচ্চাদের জন্য না, তাই ভিডিওটা থেকে বাচ্চারা গান নিয়ে হাঁটো। আর যারা যারা ভিডিওটা দেখবে তারা কানের মধ্যে তাড়াতাড়ি হেডফোনটা গোঁজো। সো গাইস, আর না বেশি করে ভাট মাই সুইট হার্ট, আজকের ভিডিওটা লেটস স্টার্ট। ওরে মনা যৌবনটা বৃথা গেল ছায়া দেখলি না রে। বরকে ভালোবাসতে শিখুন, সেটা কার বর দেখার বিষয় না। আর তোর এন্ডি ব্রা পরতে শেখ, সেটা কি কালারের বা কিংবা কার বা, ওটা দেখার বিষয় না। मौत पे है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। ম্যাডাম আমাদের খুব পরিশ্রম করেছে, আর কিছুদিন এইভাবে পরিশ্রম করতে থাকলেই ম্যাডাম নিজের গুদটা নিজেই চাটতে পারবে। এই কে কোথা আছিস, ম্যাডামের জন্য হাততালি মার। তোমার মনটা পুড়ছে কি না পুড়ছে সেটা তো বুঝতে পারছি না বাইরে থেকে দেখে, তবে আমি বাইরে থেকে দেখে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি, তোমার মনগুলো দিন দিন ফুটবল ঠিকই হচ্ছে। হুগলি জেলার ছেলে মেয়েরা তোমরা আমাকে করেছো অনেক সাপোর্ট, তাই এই রেন্ডির ছেলের মায়ের গুদে মারো, সবাই মিলে রিপোর্ট। তোমরা আরেকটু যদি করো সাপোর্ট, হাওড়া জেলার মেয়েগুলোর গুদ মেরে আমি করে দেবো পাঁপড়। আর তোর মাসির গুদে মারবো আমি এক থাপ্পড়, গুদে মারা নির্ব্যাটা। তাহলে আর এক লাইন শোনো। আবে জলদি বল। হাওড়া জেলার ছেলে মেয়েরা আমাকে কমেন্টে দিচ্ছে অনেক গাল, আর এর বোনের গুদটা পুরো সুয়েজ খাল। আর এটা কিন্তু মেনে নিতেই হবে, হাওড়া জেলার ছেলে মানে এক একটা তোর মায়ের নাং। তাহলে আর এক লাইন শোনো। মাদারচোদ, তুই তো কথায় কথায় লাইন লাইন করিস, আমার লাইনটা শুনে যা। কি ভাইপো, তোর মাকে আমি তখনই দেখে ফিদা হয়ে যাই যখন তোর মা লাগায় মেকআপ। কি ভাইপো, তোর মাকে দেখে আমি তখনই ফিদা হয়ে যাই যখন তোর মা লাগায় মেকআপ। আর আমি তো ভাইপো সেদিনকেই খুশি হব তুই যেদিনকে বলবি হুগলি জেলার ছেলেগুলোকে বলছি, এইরকম খানকির ছেলে তোদের হুগলি জেলাতে আছে, তোরা কিছু বলতে পারিস নি? এরকম খানকির ছেলে যদি আমাদের হাওড়া জেলায় থাকতো না, ওকে হাওড়ার বিচে ফেলে ওর মায়ের গুদ মেরে দিতুম। আর শুনে না খানকির ছেলে হেলা লেলা, তুই ভিডিও বানাচ্ছিস বানা, কিন্তু হাওড়া জেলার ছেলে মেয়েদেরকে নিয়ে যদি তুই একটা গালাগালি দিস, তাহলে তোদের ওই হুগলি জেলায় গিয়ে হুগলি বাগানে তোর মাকে ফেলে শুধু আসবো বলে দিলুম, গুদো মারা নির্ব্যাটা। बंगाल से तेहू बिहार गे देखे में लागे छही पकी छिनार गे छौला से करे जाने भच 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 मारतो ते हाथ वाला खच खचा खच। আমি ভগবান শ্রীকৃষ্ণের দিব্যি গেলে বলছি, এই খানকি মাগি যদি না শ্রীকৃষ্ণ সাজতো, তাহলে এর মাকে আমি এমন ভাবে চুদতাম যে পাড়ার লোকে সবাই বলতো, আহা কোন গায়ক এত সুন্দর কীর্তনটা বাজিয়ে গেছে। একটা কথা আমি জোর গলায় বলতে পারি যে তুই একটা পাক্কা 12 হাতেরই। আরে বাড়া, এটা জোর গলায় বলার কি দরকার আছে? তোকে তো দেখলেই বোঝা যায় তুই একটা 12 হাতেরই। তোমার মতো গুদমারানি কোথায় গেলে পাবো? আমার মতো বুধবারানি যদি পেতে চাও বাড়ায় কন্ডম পরে সোনা গাছে যাও। সুখেরি নদী নদীটা দেখে সবাই। আচ্ছা বলছি বৌদি, তোমার নদীটা হয়তো সবাই দেখেছে, কিন্তু আমি দেখিনি। একবার নদীটা খুলে দেখাও না, কতটা জল দেখবো। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों भगवान से डरो। খানকি মাগি সোশ্যাল মিডিয়া এসে দেখাচ্ছে নদী, ওই নদীতে ফেলে তোর মাকে আমি চুদি। हिंदी में चल निकल, इंग्लिश में गेट आउट, और आपकी लैंग्वेज में से क्या कहते हैं कमेंट करके बताओ। ভাগ রেন্ডি এইখান থেকে। সঠিক বলেছেন। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই ছিল। কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানাবে, আর কমেন্ট করে জানাবে কাকে রোস্ট করতে হবে, ঠিক আছে? তো লাস্টে একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রিয়, তাহলে তোমার একটু বাল চুল সব ছিঁড়ে দিয়ে চলে যাও। তো চলো, টাটা।
ছিড় ছিড় ছিড়ে ননে ছিড়ে 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 ছিড় ছিড় ছিড়ে ননে ছিড় ছিড় ছিড়ে ননে ছিড়ে ছিড়ে ছিড়ে